দুঃস্বপ্নের দ্বীপের গল্প। একটি শান্ত রাতে, যখন চাঁদ মোটা মেঘের পেছনে লুকিয়ে ছিল এবং তারাদের আলো বাড়িলায় দেখা যাচ্ছিল, একটি ছোট নৌকা অন্ধকারে ঢাকা একটি দ্বীপের দিকে ভেসে আসছিল। বাতাস ভারী ছিল, অজ্ঞাত এক উত্তেজনা ভর করেছে। মারুফ, একজন যুবক যে দ্বীপের রহস্য উন্মোচনে দৃঢ় প্রতিজ্ঞ, নৌকায় দাঁড়িয়েছিল, তার মুখ নরম সাদা আলোতে ঢাকা ছিল। দ্বীপটি কুয়াশায় মেঘমুক্ত ছিল, কেবল টুকরো টুকরো পাথর ও অন্ধকার গাছের স্তূপ তৈরি করছিল একটি ভীতিকর রূপরেখা। নৌকাটি তীরে আসার পর মারুফ আর্দ্র বালুর উপর পা রাখল। দ্বীপের ঘন বনভূমি তার সামনে দাঁড়িয়েছিল, কোন বাতাসের বা ঢেউয়ের শব্দ নেই, যা এই ভুতুড়ে নীরবতা ভাঙবে। তার পিছনে কুয়াশা ধীরে ধীরে এসে ঢাকছে, যেন দ্বীপটি তাকে পুরোপুরি গ্রাস করতে চাইছে। তবুও মারুফ দৃঢ়, তার রূপ সাদা আলোতে আবৃত ছিল। তিনি দ্বীপের গভীরে প্রবেশ করলেন, যেখানে গাছগুলো আরো উঁচু হয়ে উঠল এবং অন্ধকার আরো গভীর হয়ে গেল। যতদূর তিনি এগোচ্ছিলেন, দ্বীপের অনুভূতি আরো অদ্ভুত হচ্ছিল। মনে হচ্ছিল, মাটির নিচে প্রাণ অনুভূত হচ্ছে, অপেক্ষা করছে কিছু ঘটার জন্য। অনেক সময় পর মারুফ একটি প্রাচীন মন্দির আবিষ্কার করলেন, যা দ্বীপের গভীরে লুকিয়েছিল। তার দেয়ালগুলো ভেঙে পড়েছে এবং লতার দ্বারা আচ্ছাদিত, কিন্তু তা সময়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। মন্দিরের সামনে একটি বিশাল পাথরের মূর্তি অদ্ভুতভাবে ঝলমল করছিল, তার চোখগুলি অতি শক্তিশালী আলোতে জ্বলছিল। মারুফ সাবধানে এগিয়ে গেল, তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু তার মুখ এখনো সাদা আলো দ্বারা ঢাকা ছিল। মন্দিরের দেয়ালে রহস্যময় চিহ্ন ও প্রাচীন খোদাই ছিল, যা একটি বহুদিন আগের সভ্যতার ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ মন্দিরের ছায়া থেকে একটি চিত্র আবির্ভূত হলো, একজন বৃদ্ধ, ক্ষয়িষ্ণু কাপড়ে আবৃত, যার পোশাক বাতাসের সাথে যেন ফিসফিস করে কথা বলছিল। তার মুখ, মারুফের মতো, রহস্যময় আলোর দ্বারা ঢাকা ছিল। তার উপস্থিতি ভীতিকর এবং জাদুকরী ছিল, যেন তিনি দ্বীপের শতাব্দী ধরে গোপনীয়তায় বেঁচেছিলেন। বৃদ্ধ তার হাত উঠালেন এবং মাটির নিচে কিছুটা কম্পন অনুভূত হলো, যেন দ্বীপ নিজেই জীবিত। এই দ্বীপের উদ্দেশ্য কি? তিনি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর শীতল বাতাসের মতো গুঞ্জিত হচ্ছিল। প্রশ্নটি সেখানে ঝুলছিল, প্রতিটি সেকেন্ডে আরো ভারী হচ্ছিল। মারুফ দ্বীপের গোপনীয়তার চাপ অনুভব করলেন, কিন্তু তিনি দৃঢ় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ চিন্তার পর তিনি উত্তর দিলেন, দ্বীপটি সত্য এবং ভ্রান্তির পরীক্ষা। যারা সত্যের সন্ধান করে, তারা তাদের পথ খুঁজে পাবে, আর যারা মিথ্যার পিছনে দৌড়ায়, তারা চিরকাল হারাবে। এক মুহূর্তের জন্য বাতাস স্থির হয়ে গেল, এবং মারুফ অনুভব করলেন দ্বীপ তাকে দেখছে, তার ভাগ্য প্রত্যাশা করছে। তারপর, যেন তার উত্তর শুনে দ্বীপ সন্তুষ্ট হলো, দ্বীপটি পরিবর্তিত হতে শুরু করল। কুয়াশা ধীরে ধীরে সরে গেল, এবং একসময় ভীতিকর আবহাওয়া শান্ত হয়ে উঠল। বৃদ্ধের চারপাশের আলো ম্লান হয়ে গেল, এবং দ্বীপের মনে হলো যেন এর অভিশাপ মুক্ত হয়েছে। মারুফ এখন শান্ত মন্দিরের সামনে দাঁড়িয়েছিল, ঝলমলে মূর্তিটি তেমনই আচ্ছন্ন, যেন তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। দ্বীপ এখনো রহস্যময়, তাকে সত্যের একটি গ্লিমস দিয়েছিল, কিন্তু তার গভীর গোপনীয়তা এখনো অব্যাহত ছিল। সূর্য উঠে আসতে লাগলো, সজীব আলোতে দ্বীপকে ঢাকা দিয়ে। মারুফ ফিরে তীরের দিকে হাঁটল। তার সিলুয়েট সূর্যের আলোতে আচ্ছাদিত, নরম আলোতে ঝলমল করছিল যখন সে তার নৌকায় প্রবেশ করল এবং দ্বীপটি ছেড়ে চলে গেল। তার প্রাচীন রহস্যগুলো উন্মোচন হয়ে গেলেও, সেগুলো অব্যাহত থাকলো অম্লান। দ্বীপটি তাকে পরীক্ষা করেছিল, এবং সে উত্তীর্ণ হয়েছিল। এর গোপনীয়তা উন্মোচিত হয়েছিল, কিন্তু তাদের পূর্ণ গল্প থাকবে অটুট, অন্যদের জন্য যারা এর সন্ধানে বের হবে, যদি তারা সাহস করে।